দুনিয়ার মানুষগুলি, এ উম্মতে মুহাম্মাদীগুলি, তুমি এখনো নিজেকে চিনো নাই। তুমি মুহাম্মাদের উম্মত দাবি করো, কার সঙ্গে তোমার নিসবত হয় তার মর্যাদা তুমি জানো না। শুধু মর্যাদা জানো আখমিয়ার জুলাফি খাওয়ার সময়, কিন্তু আল্লাহর নবীর কি কি নাম আছে, কেন এই নামগুলি রাখা হলো? এ বন্ধু আমার, কিয়ামতের দিন যার হাতে লেওয়ায়ে হামদ থাকবে, হামদের পতাকা থাকবে, পৃথিবীতে তুমি সেই নবীর উম্মত। আজ তোমার হাতে কেন জাতীয়তাবাদের পতাকা? আজ তোমার হাতে কেন ধর্মনিরপেক্ষতার পতাকা? রাসূলের উম্মতের জন্য এটা কি মানায়? যখন মানায়, আপনি এটা নিয়ে রাজনীতি করতে পারেন, আমার আপত্তি নেই, কিন্তু পৃথিবীতে রাসূলুল্লাহ কিয়ামতের দিন লেওয়ায়ে হামদ গ্রহণ করবেন। তুমি যদি তার উম্মত হয়ে থাকো, পৃথিবীতে তোমার হাতে লেওয়ায়ে ইসলাম থাকতেই হবে। কথা কোনটি কিনা? কেন আল্লাহর নবী বলতেছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে যার সঙ্গে পৃথিবীতে সাদৃশ্য রাখবে সে কিয়ামতের দিন তার অন্তর্ভুক্ত হবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এরপরে আল্লাহ বলতেছেন, আল্লাহ রাসূল বলতেছেন, আনাল মাহিউল্লাযী ইয়ামহুল্লাহু বিল কুফরা। রাসূলের আরেক নাম হলো আল মাহি। মিম আলিফ হা ইয়া, মনে থাকবে? বলেন আরেকটা নাম কি? আল মাহি। বলেন আল মাহি, অথবা শুধু মাহি বলতে পারেন। এটা রাসূলুল্লাহর আরেকটা নাম। আল্লাহ নবী বলেন, কেন এই নাম? ইয়ামহুল্লাহু বিল কুফরা, আমারে দিয়ে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত কুফরি মিটাবেন। সুবহানাল্লাহ। ইয়ামহু, তিনি মুছে দিবেন, মিটিয়ে দিবেন, দাগ উঠাই লিবা কুফরি। কিসের? ও জায়গা তাইছি, এখন বুঝছেন নি আপনারা? এখানে আপনারা আগে উদাহরণ দিছি। তাইলে আমাদের জীবনের চতুর্দিকে যে কুফরি, শিরিক, বিদআত এর দাগ আছে, এটা মিটাইবার জন্য রাসূলের এক নাম হলো মাহি। রাসূলের নাম কি? সুতরাং আল্লাহর রাসূলের আদর্শ ছাড়া আর পৃথিবীর কারো আদর্শ দিয়া কুফরি মিটানো যাবে? এবার আপনাদেরকে প্রশ্ন করি, আপনার জীবনে যত কুফরি আছে, বিদআত আছে, শিরিক আছে, এই সমাজে যত কুফরি আছে, বিদআত আছে, শিরিক আছে, এটা মিটাতে চান? এটা মিটাইতে হইলে মাহি আলাইহিস সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের কোনো বিকল্প আছে? আদর্শের কোনো বিকল্প নাই। এই জন্য প্রথম পদক্ষেপ হলো যুবকদের উদ্যোগ নিতে হবে। এই যৌবন কাল তুমি তোমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত দিয়ে একটা পরিপূর্ণ যুবক বানাবে, ওমরের মতো, আলীর মতো। এইভাবে যদি মুসলমানের প্রত্যেকটা যুবক, তরুণ, নারী আর পুরুষ আমরা রাসূলের সুন্নাহ গ্রহণ করি, তাইলে আমাদের জীবন থেকে কুফরি অটোমেটিক, ওই যেমনি ভাবে আপনার লেবুর রস দিলে সাদা জামার আপনার হলুদের দাগ অটোমেটিক মুছে যায়, আপনার জীবনের কুফরি আর কোনো কিছু দিয়ে মিটাতে পারবেন না। যদি মিটাইতে পারতা তাইলে এই সমাজও ফিরসাবর অভাব নাই, কিন্তু কুফরিরও কি নাই? অভাব নাই। ও বন্ধুগুলি আমার, ও ভাইরা, আমি হাফিজুর রহমানের মন গড়া কোন তরিকা দিয়া, কোন মসলক দিয়া, পৃথিবীর কোন তরিকত ফেডারেশন দিয়া, সেটা রেজবি হোক, সেটা মাইজবান্ডার হোক, সেটা আট রশি হোক, সেটা উট রশি হোক, সেটা আপনার যা হোক, হাবিজাবি হোক না কেন, পৃথিবীর কোন ব্যক্তির তরিকা দিয়া কুফরি মিটানো সম্ভব না। কেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতেছেন, আনাল মাহিউল্লাযী ইয়ামহুল্লাহু বিল কুফরা। আল্লাহু আকবার। তাইলে কুফরির দাগ মিটাইতে হইলে কার আদর্শ লাগবে? বলেন কার আদর্শ? এইটার কোনো বিকল্প আছে? জোরে কোন আছে? আরেকটা ঘটনা দেখলাম, ভাইরাল হয়ে গেছে প্রায় বছরখানেক আগে। 5ই আগস্টের পরে এক মিটিং হচ্ছে ঢাকায়। তো 5ই আগস্টের বিপ্লবটা আসলেই তো তকবীরের বিপ্লব। কথা কন না? 5ই আগস্টের বিপ্লব এই বাংলাদেশি মানুষের, তৌহিদি জনতার হৃদয়ে জমে থাকা কালেমার বিস্ফোরণ। কথা কোনটি কিনা? আপনি মানেন আর নাই মানেন,
তো এই নেতার সমাবেশে তারই কর্মী জুসের ঠেলায় কইছে, আমরা সবাই নবীর সেনা ভয় করি না বলে। কথাটা কি বাদ হইছে নি? মাতই না বাদ হইছে নি? তখন এই নেতা আপনারা দেখছেন উঠিয়া কইরা, হেই বেটা কে রে, তোর নবীরে দরিয়া নিয়ে জেল ঢুকাই দিল। বলে নাই? বলে নাই? এই সমস্ত নেতারা বাংলাদেশের জনগণের কাছে আসার আগে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে, মুসলমান হয়ে 18 কোটি মুমিনের কাছে ক্ষমা চেয়ে, বেয়াদবির জন্য ক্ষমা চেয়ে আসতে হবে। কথা বলতে কি? নতুবা এই সমস্ত নেতাদের যারা বলে তোর নবীরে দরিয়া জেলে ঢুকাইয়া দিমু, এই সমস্ত নেতাদেরকে আমাদের জায়গায় আমরা কোনো জায়গা দিতে পারবো না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, রাসূলুল্লাহ বলতেছেন, ওয়ানাল হাশিরুল্লাযী ইয়াহশুরুন নাসু আলা কদমি। আপনি ঐক্যবদ্ধ হতে চান? কথা কোন না? ঐক্যবদ্ধ হতে চান? রাসূল বলতেছেন, আনাল হাশির, আমি तमाम পৃথিবীর মানব জাতিকে একত্রিতকারী। সুবহানাল্লাহ। ইয়াহশুরুন নাসু আলা কদমাই, तमाम পৃথিবীর মানুষ আমার দুই কদম অনুসরণ করিয়া ঐক্যবদ্ধ হয়ে যাবে। আপনারা দেখেন মদিনার মানুষ আউস আর খাজরাজের মধ্যে দ্বন্দ্ব ছিল 100 বছর দুনিয়া। আউস এক ভাই আর খাজরাজ এক ভাই, দুই ভাইয়ের দুই গোষ্ঠীর মধ্যে 100 বছর ধরিয়া দ্বন্দ্ব চলছিল। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর পিছনে যাওয়ার কারণে এরা এক হয়ে গেছে। সুবহানাল্লাহ। এরা কি হয়েছে? এক হয়ে গেছে। আনাল হাশিরুল্লাযী ইয়াহশুরুন নাসু আলা কদমাই। ও বন্ধুগুলি আমার, আরবের কবিলাগত দ্বন্দ্ব, পারিবারিক দ্বন্দ্ব, গোত্রীয় দ্বন্দ্ব, ভৌগোলিক দ্বন্দ্ব, সব দ্বন্দ্ব ভুলে গিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর পিছনে এত বেজালি মানুষ যেহেতু এক হইতে পারছে, আমরা তো আর বলা খান অত বেজালি নাই। তাইলে আমরা যদি রসুলের সুন্নত ধরি, তাইলে কুলাউড়া, বাটেরা, ঢাকা, চিটাগাং সব এক সমান হয়ে যাবে। বন্ধুগুলি আমার, আজানের ক্ষেত্রে রসুলের সুন্নত মানি। দেখা যায় ঢাকার আজানেও আছে আল্লাহু আকবার, কুলাউড়ার আজানেও আছে কি? আমরা একামতের ক্ষেত্রে রসুলের সুন্নত মানি। ওই আফ্রিকার জঙ্গলে গেলেও কাদ কামাতিস সালাহ। এই জন্য আল্লাহ রসুলের সুন্নত এটা হলো ইউনিভার্সাল। ইউনিভার্সাল মানে বিশ্বজয়ী, আন্তর্জাতিক, সারা পৃথিবীর মানুষকে এক করে দেয়। সুবহানাল্লাহ। আরেকটা অর্থ হলো কিয়ামতের দিন तमाम পৃথিবীর মানুষ আমার কাছে এসে একত্রিত হবে। সুবহানাল্লাহ পড়েন, জোরে কর না সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াতে রসুলের সুন্নাহ অনুসরণ করলে কালো সাদা সব ভেদাভেদ বলে মানুষ কি হয়ে যাবে? এক হয়ে যাবে, একই সমাবেশের মানুষ হয়ে যাবে। আবার রাসূলুল্লাহ হাসির মানে কিয়ামতের দিন আল্লাহর রাসূলের মাধ্যমে तमाम পৃথিবীর মানুষ একত্রিত হবে। জোরে কর না সুবহানাল্লাহ। তাইলে কিয়ামতের দিন যেহেতু রাসূলুল্লাহর নেতৃত্বে এক হওয়া লাগবে, তাইলে দুনিয়াতে আপনার ইগুর নেতা হিগুর নেতা খেনে আল্লাহর দিনের নেতৃত্বে এক হওয়া যায় না? কথা বলেন, যায় কি যায় না? সমস্ত দল মত ভেদাভেদ ভুলে আল্লাহর দ্বীন এবং ইসলামের জন্য আমরা কি এক হতে পারি না? আমার বন্ধুগণ, আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আনা আউয়ালুহুম খুরুজা। কবর থেকে কিয়ামতের দিন আমি হলাম গোটা মানব জাতির মধ্যে আউয়াল, বাহির হওয়ার দিক থেকে। সুবহানাল্লাহ। তার মানে রাসূলুল্লাহকে প্রথমে আল্লাহ কবর থেকে উঠাবেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আনা আউয়ালুহুম খুরুজা ওয়া আনা কাইদুহুম ইযা ওয়াফাদু। আল্লাহু আকবার। तमाम নবী রাসূল যখন আল্লাহ রাব্বুল আলামিনের রাজকীয় মেহমান হইয়া আল্লাহর সামনে উপস্থিত হবেন, আমি সেই মেহমান কাফেলার, রাজকীয় মেহমান কাফেলার নেতা হব আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াতে মানুষ রাসূলের কদম অনুসরণ করলে এক হয়ে যায়,
আর কিয়ামতের দিন তো এমনিতেই আল্লাহর মেহমান ওয়াফদুন বলা হয় রাজকীয় মেহমানকে, রাষ্ট্রীয় মেহমানকে ওয়াফদুন বলা হয়। কিয়ামতের দিন আল্লাহ পাক নবী রাসূল সিদ্দিকীন শুহাদা আউলিয়া কেরাম এদেরকে উফুদের মর্যাদা দিবেন। আর রাসূল বলতেছেন আমি হব তাদের নেতা। নেতারে তুইয়া কেউ যাইতে পারবে না আল্লাহর সামনে, কথা বলেন। এখন দুনিয়ায় তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহর নেতা হইলে আরেক ভাই এখন দেখছেন রাসূলের নেতা হইলেছে, তার মানে হইল কি আমরার সমাজও যারা নেতৃত্ব দিরা এরা মাঝে অনেকে আছেন গম সুর, আছেন না নি? অনেকে আছেন গরু সুর, অনেকে আছেন দেশের মাল হোক কানাডাত ফটাই দিছ, অনেকে আছেন ব্যাংক সুর, অনেকে আছেন বিমা সুর, আছেন না নি? ইটা দেখতে দেখতে ই মেসাবে মনে করা নেতা মানিও সুর না, নেতা মানিও সুর না। আপনার দেশের নেতা চুরি করে এর লাগি নেতা শব্দের দোষ নেই, কথা কই না, নেতা শব্দের দোষ নেই। এক গ্রামের মনে করেন এক ইউনিয়নের চেয়ারম্যানের নাম আব্দুর রহমান, ই ইউনিয়নে যদি গরু চুর তিন গু ধরা পড়েন তিনগুণ নাম আব্দুর রহমান হয়, তে চেয়ারম্যানের তার নাম বলতে হইবা নেই, চেয়ারম্যানের নামের কোনো কমতি হইব নেই। তাইলে সুরে চুরি করলে আব্দুর রহমান নামক চেয়ারম্যানের, আব্দুর রহমান নামক সুর চুরিতে ধরা পড়লে আব্দুর রহমান নামক চেয়ারম্যানের ইজ্জতের কোনো হতক হবে না। আল্লাহ নবী বলতেছেন না না কাইদুহুম, আমি তাদের নেতা। এটার বাংলা কিতা করতে হয় ও মেসা, এটার বাংলা কিতা? রাসূল বলতেছেন ওয়া না কাইদুহুম ইজা ওয়াফাদু। কিয়ামতের ময়দানে तमाम পৃথিবীর নবী রাসূল শুহাদায়ে কেরাম আইম্মায়ে মাসাজিদ সমস্ত জান্নাতি আল্লাহর মেহমান হইয়া যখন আল্লাহর সামনে বিশেষ ডেলিগেশন করতে যাবে, আমি হব মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি মুহাম্মদ হব তাদের কায়েদ। কায়েদ মানে নেতা, সুবহানাল্লাহ পড়েন। এরপরে আল্লাহ নবী বলতেছেন ওয়া আনা খাতিবুহুম ইযা আনসাতু। শোনো ভাইরা আমার, শোনো ভালো করে শোনো। কিয়ামতের ময়দানে এক পর্যায়ে तमाम পৃথিবীর মানুষের মুখ বন্ধ হয়ে যাবে, এমনকি নবী রাসূল পর্যন্ত কথা বলবেন না। লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। तमाम পৃথিবীর মানুষ আদম আলাইহিস সালামকে বলবে আমরা তোমার সন্তান, আমাদের জন্য আল্লাহর কাছে একটা সুপারিশ করো। আদম এইভাবে বলবেন না, আল্লাহর সামনে কথা বলার আমার ক্ষমতা নাই। সমস্ত নবী রাসূলকে কাছ থেকে ফিরে আসবেন। আল্লাহ নবী বলেন ওয়ানা খাতিবুহুম ইজা আনসাতু। পৃথিবীর সমস্ত দানব মানব ফেরেশতা যখন নীরব হয়ে যাবে, কেউ কোনো কথা বলতে পারবে না, সেই দিন আমি হব তাদের খতিব। আল্লাহু আকবার। খতিব মানে খুতবা দানকারী। খতিব কোন খুতবা দান রাখা হয় জানেন নি? বড় মজমার মধ্যে, বড় সম্মেলনের মধ্যে যে বক্তব্য দেওয়া হয় ওটা রাখা হয় খুতবা। ওটা কি দেখা হয়? জুম্মাবারও ইমাম সাহেব যে বক্তব্য দেন এটা সব জমিয়ার লেনে ও এর লাগে এটারে খুতবা হয়। এটার কি দেখা হয়? খুতবা। আনা খাতিবুহুম ইযা আনসাতু। এরা যখন तमाम পৃথিবীর নবী রাসূল, तमाम পৃথিবীর মানব দামদ এমনকি ফেরেশতারা পর্যন্ত টু শব্দ করার এখতিয়ার থাকবে না, আমি সেই দিন তাদের খতিব হব, তাদের হইয়া আল্লাহর কাছে আমি বক্তব্য দিব। এ বন্ধু আমার, তরুণগুলি, যুবকগুলি, কোন নবীর উম্মত তুমি? তুমি মেসির সাপোর্টার, মেসির সাপোর্টার, এই প্লেয়ার ওই প্লেয়ারের সাপোর্টার, হাজারো প্লেয়ারের সাপোর্টার হইয়া যাও কবরে, গদা ছাড়া আর কিছু কিছু হবে নি। কিন্তু বন্ধু আমার, কবরে যদি তুমি তোমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের পরিচয় ঠিক মতো দিতে পারো, এই কবরটা তোমার জন্য জান্নাত হয়ে যাবে। আয় দুনিয়ার তরুণগুলি আয়, এই জাতির জন্য তোমাদের সবচেয়ে বেশি প্রয়োজন তোমরাই পারবে এই কুফরের সয়লাবকে ঠেকিয়ে দিয়া সুন্নতের জোয়ার তৈরি করতে পারবে। আল্লাহর নবীর সুন্নতের বিপ্লব ঘটাইবার জন্য কোন যুবক তৈরি আছো দেখে হাত উঠাও। আল্লাহ তুমি এই হাতগুলি কবুল করো। আমিন। আরো জোরে বলেন আমিন।
আরো আছে, সেটা পুরাইতাম নি না, শেষ করলাম। হাদিস এখনো শেষ হয় নাই তো, যেটা পড়ছি এখনো বাকি আছে। وأنا خطيبهم إذا أنصتوا وأنا مستشفعهم إذا حبسوا الله أكبر। तमाम পৃথিবীর মানব এবং নবীগণ পর্যন্ত যখন আটকা পড়ে যাবে, কেউ আল্লাহর সামনে গিয়ে সুপারিশ করার কোনো জায়গা থাকবে না, সেই দিন আমি এমনকি নবী রাসূল পর্যন্ত প্রত্যেকের সুপারিশের জায়গা হব আমি। সুবহানাল্লাহ পড়েন। তুমি কোন নবীর উম্মত চিন্তা করতেছো, যে নবীর সুপারিশের জন্য কিয়ামতের দিন নবী রাসূলগণ পর্যন্ত হাজতমন্দ হয়ে যাবে। أنا مستشفعهم إذا حبسوه وأنا مبشرهم إذا يئسوا الله أكبر الله أكبر বলেন সুবহানাল্লাহ। এই জন্য একজন কবি যথার্থই বলেছেন, তু শায়ে খুবা তু জানে জানা है चेहरा उम्मुल किताब तेरा, न बन सकी है न बन सकेगा, न बन सकी है न बन सकेगा मिसाल तेरी जो आब तेरा। अल्लाह अकबर अल्लाह अकबर বলেন। আরে আন্দু খালি উল্টা পাল্টা তাহিরির কিচ্ছা শুনো আর গজল শুনো, এটা কোনো কিচ্ছা এবং গজল নাই, ওগুলা পড়িও, এগুলা বড় বড় আলিম ওকলে বানাইছে। মিসাল তেরি জো আব তেরা, ও নবীজি আসমানের নিচে আল্লাহর পরে তোমার মিসাল দেওয়ার মতো কেউ নাই, তোমার মিসাল তুমি নিজে। जो आब तेरा, তোমার মিসাল তুমি যেমন, তোমার মিসালও তেমন। তোমার মিসাল দেওয়ার জন্য এই মখলুকের দ্বিতীয় আর কেউ নাই। সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ পড়েন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তো রাসূল বলতেছেন আমি আনা মুবাশশিরুহুম, तमाम পৃথিবীর মানুষের জন্য আমি কিয়ামতের দিন সুসংবাদদাতা হব। সুবহানাল্লাহ। কি হব? সুসংবাদদাতা। ইজা ইয়াইসু, এরা যখন নিরাশ হয়ে যাবে, যখন সবার কাছ থেকে নিরাশ হয়ে যাবে, সুসংবাদ দিবেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াল কারামাতু ওয়াল মাফাতিহু বিয়াদি, কিয়ামতের দিন যত সম্মান আর জান্নাতের যত চাবি সেটা আমার হাতে থাকবে। কার হাতে? জোরে কোন না, কার হাতে? রাসূলুল্লাহর হাতে। সম্মান এবং জান্নাতের সমস্ত চাবি কার হাতে থাকবে? তাইলে দুনিয়াতে তুমি কার সাথী হবে? ইসলামের সাথী না কুফরের সাথী? আমার বন্ধুগণ, আমার ভাইরা, ওয়াল হামদি বিয়াদি ওয়া আনা আকরামু উলদি আদম আলা রাব্বি। আল্লাহ নবী বলেন, আল্লাহ নবী বলেন, কিয়ামতের ময়দানে আদমের যত সন্তান আছে, तमाम আদমের সন্তানের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানী হব আমি। সুবহানাল্লাহ। রাসূলের চেয়ে সম্মানী আর কেউ আছেন নি? নাই। বলেন আছেন? ওয়া আনা আকরামু উলদি আদম আলা রাব্বি। এবার রাসূলুল্লাহ তান কারামতর, তান মর্যাদার সামান্য একটা ইশারা দিছেন, এটা সামনে বছর হইব, এবার বাদ দিলে হ্যাঁ ও সাইবার জন্য কই যায়, তোমার তাহলে টেলিফোনে কইলি মানে সবে উনতানি হাদিসের শেষ অংশ রয়েছে, শুনতানি আপনারা? হ্যাঁ, হাদিসের শেষ অংশ হইল কি? আল্লাহ নবী বলেন, ইয়াতুফু আলাইয়া আলফু খাতিমিন কান্নাহুন্না বাইদুম মাকনুনুন আও লুলুম মানসুর। কেমন কারামত আমার নবীকে আল্লাহ দিবেন? রাসূল বলেন, আমার চতুর্দিকে 1000 খাদিম থাকবে, জান্নাতের খাদিম। সুবহানাল্লাহ। এরা কেমন খাদিম? কান্নাহুন্না বাইদুম মাকনুন, এরা সাদা সাজানো
মালার মতো, মুক্তার মতো। সুবহানাল্লাহ। আও লুলুম মানসুর। আল্লাহু আকবার বলেন, আরো জোরে করুন আল্লাহু আকবার। এই সম্মান পৃথিবীর আর কোন নবী রাসূলের নাই। নবী রাসূলের যেহেতু এই সম্মান রাসূল ছাড়া আর কেউ নাই, আর কোন ফির সাবর হবে না। কেননা এই হাদিস দিয়ে যেটা বুঝলাম, ওয়ারেন্টি গ্যারান্টি আছে কেবলমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায়। কথা কোন ঠিক না? একমাত্র রাসূলের তরিকায় আপনার আছে, ওয়ারেন্টি আছে, গ্যারান্টি আছে। পৃথিবীর আর কোন ফেডারেশন বলেন, তরিকত ফেডারেশন আর এই তরিকা সেই তরিকা, কোন তরিকায় কোন ওয়ারেন্টি নাই। সব কিছুতে ভেজাল আছে। কথা কোন আছে কি নাই? ভেজাল আছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমি কিন্তু আর অতিরিক্ত কোনো কথা বলার সুযোগ পাই নাই। আমি যা বলতেছি হাদিস আর কোরআন থেকে বলতেছি। তো এখন আমি শেষ করব কোরআনের যে আয়াতটা আপনাদের সামনে পড়েছি, সূরা নিসার 65 নম্বর আয়াত। মনে থাকবে? কত নম্বর আয়াত? সূরাতুন নিসা 65 নম্বর আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজা ইযা মিম্মা কাদাইত ওয়া ইউসাল্লিমু তাসলিমা। প্রথমেই আল্লাহ পাক কসম করতেছেন তার নিজের উপরে, রাসূলকে বলতেছেন, ও নবী, তোমার রবের শপথ। আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলতেছেন আপনার রবের শপথ। তো রাসূলুল্লাহর রব কে? আমাদের রব কে? তাইলে আল্লাহ যেখানে তার নিজের রুবুবিয়তের শপথ করে বলতেছেন, কথাটা কি সাধারণ কথা? কথা কোন? কথা কি সাধারণ কথা? যে কোনো বক্তব্যের আগে যদি শপথ করা হয়, এর মানে হলো এই পরবর্তী কথাকে মজবুত করা এবং পরবর্তী কথা যারা অস্বীকার করতেছে তাদেরকে ভুল প্রমাণ করে দেওয়া। এই জন্য মানুষ শপথ করে। কি করে? আল্লাহ নিজের উপরে নিজে শপথ করতেছেন, ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুন। ও নবীজি, তোমার রবের শপথ করে বলতেছি, এরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, তাদের মধ্যকার যাবতীয় বিষয়ের ফয়সালাকারী আপনারে না বানানো পর্যন্ত। কত গুরুত্বপূর্ণ কথা না? আপনারা কি মনে করেন আমাদের জীবনের জন্য এই কথাটার গুরুত্ব আছে কি নাই? কথা কোন আছে কি নাই? আল্লাহ যে কসম করে এত বড় একটা কথা বললেন, এটাকে গুরুত্ব দেওয়ার দরকার আছে কিনা? লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। এ বন্ধুগুলি আমার, আমাদের সমাজে কেউ আছে কয় মিলাদ না পড়লে এগু মুসলমান নাই, কিয়াম না করলে এটা মুসলমান নাই, ঈদ না মানলে এটা মুসলমান নাই। কিন্তু আল্লাহ বলতেছেন, ও নবী, তোমার রবের শপথ করে বলতেছি, তাদের বিষয়ের যাবতীয় বিষয়ের ফয়সালাকারী আপনারে না বানানো পর্যন্ত এরা ঈমানদার হতে পারবে। এরা কাদেরকে বলতেছেন? যারা এর আগে ঈমানের দাবি করছে, ঈমানের কালিমা পড়ছে, রাসূলের পিছনে নামাজ পড়ছে, মাঝে মাঝে জিহাদেও গেছে, হজও করেছে, উমরা করেছে। তাদেরকে বলতেছেন, এদের কিছু লোককে আল্লাহ বলতেছেন যে যতক্ষণ তাদের বিষয়ে যাবতীয় বিষয়ের ফয়সালাকারী আপনাকে না বানাবে ততক্ষণ পর্যন্ত তোমার রবের শপথ এরা ঈমানদার নয়। এখন আপনারা বলেন, এই মুহূর্ত থেকে আমার জীবনের পারিবারিক, রাষ্ট্রীয়, সামাজিক, আন্তর্জাতিক সমস্ত বিষয়ের ফয়সালাকারী মুহাম্মদুর রাসূলুল্লাহরে বানাইতে আপনাদের কোনো আপত্তি আছে? কোন আছে? নাই। কেন নাই? যে এখানে আমার ঈমান জড়িত। যদি আপত্তি করি, আল্লাহ কসম খেয়ে বলতেছেন তারা ঈমানদার। তাইলে যিনি বললেন যে আমরা শরীয়ত মানি না,
আল্লাহ বলেন কি ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। উনি আমার জুটের লোক হওয়ার কারণে এত বড় ভুল করার পরে আমার মুখ কি কুলুফ দিয়ে এঁটে দেওয়া উচিত? সত্য কথা বলা উচিত নয়? অলিপুরি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী উনি প্রকাশ্যে বাঘের বাচ্চার মতো বলেছেন, যারা শরীয়তকে, ওনার বক্তব্য নয়, এটা সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ কোরআনের কথা, যে শরীয়ত অমান্য করবে, অস্বীকার করবে, সে কাফির। সে কি কাফির? আমার বন্ধুগণ, আমার ভাইরা, এরপরে আসেন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। এই তো শুধু এতটুকু না, খালি আল্লাহ রসুলের যাবতীয় ফয়সালা বানাইলাম না, রসুল্লাহ যে বিষয়ে যে ফয়সালা করেছেন এটা অন্তর দিয়ে মানতে হবে। কি দিয়ে মানতে হবে? সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইত। ও নবীজি, আপনি যে ব্যাপারে ফয়সালা করেছেন এই ফয়সালা আপনারা ফয়সালাকারী মানবে, আর আপনি যে ফয়সালা করবেন এই ব্যাপারে তার অন্তরে কোনো বক্রতা থাকবে না। এটাও আপনার মধ্যে আছে তো? অন্তরটা কি গ্রহণ করবেন ইনশাআল্লাহ? যে রাসূলুল্লাহ যে বিষয়ে যে ফয়সালা করেছেন এই ব্যাপারে অন্তরের কোনো বক্রতা থাকবে না, এটা চিন্তা করবেন যে এটা আমার মস্তকর পক্ষে না বিপক্ষে, এটা চিন্তা করবেন। আমার ফিরের তরিকার পক্ষে না বিপক্ষে চিন্তা করবেন। উনি ইসরাইলের খাসিয়ত হইল কি, এরা হয়তো সামিনা ও আসাইনা, তারা নবী রাসূলের কাছ থেকে বক্তব্য শুনতো, শুনিয়া হয়তো আমি বাড়িতে গিয়ে আমার গোষ্ঠীর মুরব্বীর লোকে বুঝিল, আর ইমান রইছে নি? কথা বলেন, নবী রাসূল কোন ফয়সালা দেওয়ার পরে আর বউর কাছে গিয়া বুঝার কিছু আসেনি, ফিরের কাছে বুঝার কিছু আসেনি, মস্তকের ইমামের কাছে বুঝার কিছু আসেনি, নাই রাজনৈতিক নেতার কাছে কিছু আসেনি। ওইটার নাম হলো লা ইয়াজিদুনা ফি আনফুসিহিম হারাজ। আপনি যে বিষয়ে যে ফয়সালা করেছেন এ তার মানিয়ে তো নিবেই, অন্তরে কোনো ধরনের বক্রতা থাকবে না। এটা যারা করছে এরা মুনাফিক। এরা কি মুনাফিক? সময় থাকলে আমি বলবো দুই একটা মুনাফিকের উদাহরণ। গেল 2 নম্বরটা। 1 নম্বর কি, রাসূল রে যাবতীয় বিষয়ের ফয়সালাকারী না বানানি পর্যন্ত ইমানদার নয়। এরপরে ফয়সালা করলে হবে না, এই ফয়সালার ব্যাপারে সামান্য সন্দেহ করা যাবে না। যদি সন্দেহ থাকে তাইলে ইমানদার নয়, সন্দেহ থাকলে কি নয়? ইমানদার নয়। 3 নম্বর হলো ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, আর একেবারে পরিপূর্ণভাবে আপনার ফয়সালার কাছে সে সারেন্ডার করবে। সুবহানাল্লাহ। মানে আপনি ফয়সালা করার পরে আর কোনো আপিল নাই। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে করেন না সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম এইভাবেই আল্লাহ রাসূলকে মেনেছেন। রাসূলুল্লাহ প্রথমে ফয়সালা করতেন কি দিয়া? কোরআন দিয়া। আর কোরআন নাজিল না হলে আল্লাহ পাক তার কলবের মধ্যে ওহী দিতেন, তিনি সেই ওহী দিয়া ফয়সালা করতেন। এটা হলো ওহী গায়রে মাতলু হাদিস, আর ওহী মাতলু হইল কি কোরআনুল কারীম। একটা উদাহরণ দিলে বুঝবেন যে সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের কাছে কিভাবে আত্মসমর্পণ করতেন। সূরাতুন নিসার 2 নম্বর আয়াত, ওয়া আতুল ইয়াতামা আমওয়ালহুম, তোমরা ইতিমদেরকে তাদের মাল সমজাইয়া দাও, এরা যখন বালিগ হয়ে যাবে তোমরা তাদের মাল সমজাইয়া দাও। জাহেলিয়াতি যুগের খাসিয়ত ছিল, বৈশিষ্ট্য ছিল, নিয়ম ছিল যে নাবালক কাউকে তার পিতামাতার সম্পদের ওয়ারিস বাবা হতো না। তো বনু গাতাফান গোত্রের এক লোক, তার ভাই মারা গেছেন অঢেল সম্পত্তি রেখে, আর তার ইয়েতিম আছিল, ভাতিজা ইয়েতিম। তো এই যখন বালিগ হয়ে যাওয়ার পূর্বে চাচার কাছে মাল চাইছে, চাচা কয় ইতা হসকিতা, তোরে যে দেখাশোনা করিয়া মরি গেলে এনে আমি বিপদ থাকি বাঁচাইয়া ফালছি, ওখানে তো বড় মাল হসকিতা, এখানে তো আমার। তখন এই ছেলে বললেন তাইছে নি, আর আপনি আমি হইলে কইলাম নাকি তাই ইয়া রাসূলুল্লাহ, আয়াত যখন নাজিল হইছে ঠিক আছে, দেখি গিয়া আমরা ইমাম সাহেবের কিতাব ব্যাখ্যা করব। তখন আর ইমাম সাহেবের ব্যাখ্যা তুকাইলে ইমাম থাকবে নি, অথবা আমার গোত্রর মুরব্বীরে তো জিজ্ঞাসা হইব, আমি অতখান দেখাশোনা করলাম, অথবা আমার বউয়ে বড় কষ্ট করে ফালছই নিয়ে তিমরে তাইরে জিজ্ঞাই।
মাতুন না, এই সুযোগ আছে। এরা কোরআনকে কিভাবে মানতেন, রাসূলের ফয়সালা কিভাবে মানতেন, ওই জায়গাত কইছেন আতা'আল্লাহ ওয়া আতা'আর রাসূল। নাউযু বিল্লাহি মিন হুবিন কাবীর। আর বড় গুনাহ থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের বৈশিষ্ট্য বলতেছেন। এরা কি বলে, সামিউনা ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। উম্মতে মুহাম্মাদের বৈশিষ্ট্য স্বয়ং আল্লাহ বলতেছেন। এরা বলে আমরা শুনলাম আর মানলাম। আর বনি ইসরাঈলে কয় সামিনা ওয়া আসাইনা, আমরা শুনলাম তবে মানতাম কি মানতাম না, এটা আমরা গোত্রর ইমাম, মসলকর ইমাম অথবা আমার গোষ্ঠীর মুরব্বীর কাছে বুঝিয়া এর বাদে জানাই। তো বুঝিয়া তো জানাই, তো ও যে বুঝাত গেছে তার ইমান রইছে নি? কতক্ষণ ইমান রইছে নি? এবার বলেন, এই বাংলাদেশে 5ই আগস্টের পরে, এই 5ই আগস্টের পরে, 5ই আগস্টের আগ পর্যন্ত ইসলাম, মুসলমান, কোরআনওয়ালা আর মুফাসসিররা ছিল এই বাংলাদেশের সবচেয়ে ইতিহাসের ভয়াবহ মজলুম। কথা কোনটি কিনা? 5ই আগস্টের পরে এই বাংলাদেশে একটা কোরআনের স্বপ্নীল দিন আসতেছে। সারা বাংলাদেশের মুমিনরা চিন্তা করতেছে, শুধু তাই নয়, গোটা পৃথিবীর রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে বাংলাদেশ এখন কোরআনের পথে এগিয়ে যাচ্ছে। আমার বন্ধুগণ, এই পরিস্থিতিতে জোট ইসলামওয়ালার সঙ্গে করবেন না কুফরওয়ালার সঙ্গে করবেন? আপনাদেরকে জিজ্ঞাসা করি, জোট হবে ইসলামওয়ালার সঙ্গে না কুফরির সঙ্গে? আরে বদর সামনে বিজয় মুসলমানদের একেবারে গ্রীবালগ্ন, উহুদ সামনে বিজয় মুসলমানের গ্রীবালগ্ন, খন্দক সামনে বিজয় মুসলমানদের দুয়ারে কোরআন আসতেছে। এই অবস্থায় 1 বছর ধরিয়া যেন মিটিং করেন, খাল লগে জুট করতা আর খাল লগে জুট করতা নাই, এনতানরে দিয়ে আমরা দিন প্রতিষ্ঠা হইব নি? কথা বলেন, হবে? হবে না। বরং 6 আগস্ট থেকে সারা বাংলার মানুষের কাছে যে উলামায়ে কেরাম আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার তাকবীর দিচ্ছেন, এরাই জাতির কান্ডারি। কথা কোনটি কিনা? এদের সাথে কারা আছেন দেখি হাত উঠান। আল্লাহ তুমি এই হাতগুলিকে কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। আগামীতে ইসলামের নামে যদি একটা কলা গাছ দেওয়া হয়, আমরা সেই কলা গাছ ধরে বঙ্গোপসাগরে সাঁতার দিতে রাজি আছি। কথা কোনটি কিনা? আগামী দিনে কোরআনের নামে যদি একটা কলা গাছ দেওয়া হয়, সেই কলা গাছ ধরে 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে মদিনার পথে সাঁতার দিতে কারা আছেন দেখি হাত উঠান। আরেকটা কথা বলে যাই, আমরা মাহফিলে করতে লাঠি, অস্ত্র, টিয়ার সেল, বোমা নিয়ে আসি না। আমরা যেটা নিয়ে আসি সেটা কোরআন। সেই কোরআন যদি কারো গায়ে এটমের মতো আঘাত করে, তুমি ওখানেই নিপাত হয়ে যাবা। বিগত 16 বছর আমরা দেখেছি অনেক মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছে, অনেক আলিমকে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়েছে। এখন আর সেই বাংলাদেশ নয়। যদি কোনো আলেমের মতো পছন্দ না হয়, খবরদার মঞ্চে উঠে আঙ্গুল নাড়াই আলিমের বিরুদ্ধে কথা বলবেন না। যারা এই কাজ করবে ভদ্রভাবে আপনারা তাদেরকে ধরে সুন্দর করে সুন্নতি তরিকায় তাকে বাইর করে দিবেন। রাজি আছেন আপনারা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, 2000 শহীদের রক্তের উপর দিয়া কোরআনের রাজ এই বাংলাদেশে প্রতিষ্ঠা হবে। আবার মিছিল ময়দানে এসেছে। শাপলা চত্বরের 300 তালেবুল ইলমকে মেশিন দিয়া কুচি কুচি করে কেটে আপনার বাসিয়ে দেওয়া হয়েছে এবং ইয়েতে নারায়ণগঞ্জের সুতের নিচে বুড়িগঙ্গায় সেই 300 শহীদের টুকরো টুকরো শরীরের লাশের উপর দিয়া আজ বাংলাদেশে ইসলাম এর বিজয় হয়েছে। কথা কোনটি কিনা? এই অবস্থায় কার সঙ্গে জোট করব আর কার সঙ্গে জোট করব না,
বাংলাদেশের মানুষকে এখন আর এটা শেখাতে হবে না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমাদেরকে স্মরণ রাখা উচিত। শাপলা চত্বরের কথা বলতেন যে 12টার পরে শাপলা চত্বর হয়ে গেছে স্যান্ডেলের শাপলা চত্বর, বলে নাই? একটা উম্মাদ বলে নাই? কিন্তু আল্লাহ তার কথাকে কবুল করেছেন। শাপলা চত্বরকে স্যান্ডেলের চত্বর বলেছিস, শুহাদায়ে কেরামের জন্য তোর কোনো মায়া কান্না নাই। সেই স্যান্ডেল আর জুতাগুলি আল্লাহ তোদের জন্য কবুল করে দিয়েছেন। কথা কোনটি কিনা? আজ সারা বাংলাদেশে যেখানে জুতা পেটা করা হয়, তোমাদের ছবিতে জুতা পেটা করা হয়, তোমাদের ছবিতে জুতার মালা দেওয়া হয়। এইটা শাপলা চত্বরের সেই জুতাগুলি আল্লাহ তোমাদের জন্য রিজার্ভ করে দিয়েছেন। এই জন্য আজ কোন আলেমের বিরুদ্ধে জুতা দেখাবে না। যদি দেখাও, বাংলাদেশের মানুষ তোমাদেরকে জুতা দেখাবে, যেটা দেখাইছে ঢাকা ইউনিভার্সিটিতে। কথা কোনটি কিনা? জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে, যেখানে কল্পনাও করা যায় নাই, গোটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে নামাজ পড়ার সুযোগ নাই, নামাজ পড়লে শিবির কইয়া দৌড় মারত। এই অবস্থায় ইসলামের পথে নারী পুরুষ এদের জোয়ার তৈরি হয়েছে। সেই জোয়ার ঠেকাবার জন্য কমিউনিস্ট, জাতীয়তাবাদী, তারপরে ধর্মনিরপেক্ষতাবাদী সব এক হয়ে গেছে। জোয়ার ঠেকানো যাচ্ছে না। অতএব কুবুরির সঙ্গে জোট করবেন, সুরমা আর কুশিয়ারার সুতের মতো বেশে বেশে বঙ্গোপসাগরে চলে যাবেন। বর্তমানে বাংলাদেশে কোরআনের জোয়ার উঠেছে। কথা কোনটি কিনা? মামুনুল হকের সেই জেলখানার স্মৃতিগুলি আজ আল্লাহ বিজয়ের জন্য দিয়েছেন। কথা কোনটি কিনা? সেই দিন মামুনুল হকের নাম ধরে দোয়া করার কারণে 3 বার আমাকে অ্যারেস্ট করার জন্য পুলিশ পাঠানো হয়েছে। সাইদি সাহেবের নাম ধরে দোয়া করার জন্য 6 বার আমাকে অ্যারেস্ট করার ব্যবস্থা করা হয়েছে, কিন্তু আল্লাহ পাক হেফাজত করেছেন। সেই মজলুমগুলির জন্য দোয়া করাটাও অপরাধ ছিল। কথা কোনটি কিনা? আজ আপনি আলিম, মোটা মোটা পাগড়ি পরেন, কার সঙ্গে ঐক্য করবেন এইটা আপনি ঢাকায় বসিয়া ওখানে সিদ্ধান্ত নেবেন না। জনগণ অলরেডি সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। কথা কোনটি কিনা? জোট কার সঙ্গে হবে জনগণ অলরেডি কি করেছে? সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। শুধুমাত্র সুন্দর সুযোগ পেলে দেখবেন এই বাংলাদেশে আল্লাহ রাসূলের সুন্নতের পক্ষে, উলামায়ে কেরামের পক্ষে, কোরআনের পক্ষে, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশের পক্ষে, সন্ত্রাস মুক্ত বাংলাদেশের পক্ষে মানুষ উলামায়ে কেরামের দিকে আসবে। কেউ কেউ বলেন আমি অমুকের সঙ্গে জোট করব না। আরে ভাই, গ্রামে এক লোক 10 গরু দিয়ে সিন্নি করছে, এখন এক বেটা ইগুরে বেটা দাওয়াত দিছে না, যে কোনো কারণে দাওয়াত দিছে না, ইগিয়া খালি হাঁটে আর হয় এই বেটাই আমি ইগুর বাড়ি সিন্নি যাইতাম নাই, সারা গাঁর মানুষের হাঁটে আর হয়। মানুষ আইয়াদুল্লাহ বাবা 10 গরুতে সিন্নি করা এগিয়ে তো তোমার মান মানলার বলে কিতে হইছে, বলে এগিয়ে হাঁটে আর খালি কয় হে বলে আপনার বাড়ি দাওয়াত হইতো নাই। তাই বলে আমি তো তারে দাওয়াত দিছি না, যারে দাওয়াত দেওয়া হইছে না, তুমি খালি অমুকের লোকে জুট, অমুকে তো তোমার দাওয়াত দিছে না, তাই তুমি খালি অমুকের লোকে জুট করতে না কইয়া লাভ আছে, তাই তো ও বেঠা লাগানো হয়ে গেলে না যে আসলে তুমি দাওয়াত পাইছো না। আমার বন্ধুগণ, এই জাতি কংগ্রেসের সঙ্গে উলামায়ে কেরামের জোট দেখেছে কিন্তু প্রতারিত হয়েছে। কথা কোন ঠিক কিনা? কংগ্রেসের সঙ্গে এই দেশের জমিয়তে উলামায়ে হিন্দ জোট করেছিলেন, তখন মুসলিম লীগ ছিল, মুসলিম লীগ রাখিয়া কংগ্রেসের সঙ্গে জোট করেছিলেন, কিন্তু বিনিময়ে কি পাওয়া গেছে? হায়দ্রাবাদ একটা স্বাধীন রাষ্ট্র হওয়ার কথা ছিল, এটা কেড়ে নেওয়া হয়েছে। মুর্শিদাবাদ, হায়দ্রাবাদ বর্তমান ক্যালকাটার একটা জেলা, 68% মুসলমান এখন, আর তখন ছিল প্রায় 98% মুসলমান। সেইটা ব্রিটিশ সরকার পাকিস্তানের মতো একটা ডোমিনিয়ন করে দিয়েছিল। এক রাতের ভিতরে ইন্ডিয়া এই জওহরলাল নেহরুর নেতৃত্বে মুর্শিদাবাদকে গ্রাস করা হয়েছে, হায়দ্রাবাদকে গ্রাস করা হয়েছে, ওনারা টু শব্দ করেন নাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আপনারা কংগ্রেসের সঙ্গে জোট করে হায়দ্রাবাদ হারিয়েছেন, আপনারা কংগ্রেসের সঙ্গে জোট করে মুর্শিদাবাদ হারিয়েছেন, আপনারা কংগ্রেসের সঙ্গে জোট করে কাশ্মীর হারিয়েছেন। কথা কোনটি কিনা?
এমনকি এই সিলেটে যখন রেফারেন্ডাম হয়েছিল, সেই রেফারেন্ডামে মুসলমানদেরকে আপনারা বুঝাইছেন যে ভারতের পক্ষে ভোট দিতা, মাতই না এরকম হাতে গোনা কিছু আলিম আসলা না, কিন্তু জনগণ সিদ্ধান্ত নিয়েছে, ওনাদের কথা শুনে নাই। আপনারা বারবার রাজনৈতিকভাবে মুসলমানদেরকে কংগ্রেসের দিকে নিয়ে গেছেন, জাতীয়তাবাদের কাছে নিয়ে গেছেন, ধর্মনিরপেক্ষতাবাদের দিকে নিয়ে গেছেন। এবারকার মুসলমান 16 বছরের পোড়কাওয়া মুসলমান 2000 শহীদের লাশের উপর দাঁড়িয়ে এই মুসলমান আর কারো কাছে বিক্রয় হবে না ইনশাআল্লাহ। পড়েন আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। মেহমানকে রেখে আমি কিছু কথা বলে ফেললাম। এই 65 নম্বর আয়াতের আগে আরো 4টা আয়াত আছে। আপনারা কোরআন বাহির করে এই 4টা আয়াত পড়লেই এই 65 নম্বর আয়াত আরো ভালো করে বুঝবেন। 60 নম্বর আয়াতে বলতেছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াতাহাকামু ইলাত তাগুত। ও নবী, আপনি জানেন না ঈমান আনার পরেও যারা তাগুতরে রাজা বানাইতো চায়। আল্লাহু আকবার হোক। এরা কি চায়? ঈমান আনার পরেও ইয়াতাহাকামু ইলাত তাগুত, ফয়সালার জন্য তাগুতের দিকে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, আল্লাহর কসম এরা ঈমানদার নয়। তাইলে এখন আমাদেরকে আসতে হবে কোরআনের দিকে। কোন দিকে? রাসূলুল্লাহর শানে যে কথাগুলি বললাম, কিয়ামতের দিন এটা বাস্তবায়ন হবে তো। কিন্তু আমরা যেইভাবে এই দিকে সেই দিকে আসি, এরকম থাকলে হবে? আমরাও রাসূলুল্লাহর লেওয়ায়ে হামদের নিচে আল্লাহ পাক যদি চাহে পাতে চাই। এই জন্য দুনিয়াতে আমরা আল্লাহর কোরআনের ছায়াতলে আশ্রয় নিলাম। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।